যখন হারভেস্ট করতেছি তখন হারভেস্ট করতে 10 মাস থাকে, খুব দামি একটা ক্রপ, 250-300 টাকা কেজি। এখন এই হারভেস্ট যখন করলেন তখন রাখার কোনো বুদ্ধি নেই, কারণ এর জন্য কোন পলিসিটা ডিজাইন করা নাই দেশে। তো এই ক্ষেত্রে আদাকে যখনই নরমালি কৃষক রাখে মাটির নিচে, যখনই মাটির নিচে রাখবেন 15 দিন 1 মাস করে শিকড় হয়ে যাচ্ছে, গাছ হয়ে যাচ্ছে, রাখতে পারতেছেন না। বাইরে রাখবেন সিঙ্কেজ হয়ে যাবে, মানে একদম পুরো মানুষের মতো চামড়া কুচকে রাখি বোধহয় না, আর আদাটাকে বালিতে অর্ধেক বালিতে ডুবে রাখি, অর্ধেক উপরে রাখি। তো কিছুদিন পরেই দেখবেন ময়েশ্চার বেশি একটু হইলেই শিকড় হয়ে যাবে, গলায় যাবে। তো শিকড় হয়ে যাবে, গলায় যাবে, আর অথবা যদি বাইরে রাখেন সিঙ্কেজ হয়ে যাবে। আপনি কোনোভাবে এটাকে সেল বাড়াতে পারবেন না। আপনি প্রসেসিংয়ে যান, এর অনেকগুলো সুবিধা, মানে আপনার যে নিউট্রিশনের কথা বলেছেন, এটা আমরা বড় বড় আমাদের যে ল্যাবগুলো আছে, যেমন SDA সোনারগাঁ হোটেল উল্টার দিকে একটা আন্তর্জাতিক মানের ল্যাব আছে, তারপর তেজগাঁতে একটা ল্যাব আছে, সেটাও আন্তর্জাতিক মানের অ্যাক্রিডিয়েশন ল্যাব বলে এগুলোকে, মানে আন্তর্জাতিক মান সম্পন্ন। আমাদের কৃষি গবেষণা 2টা ল্যাব আছে, আমরা ওখানে এগুলো কেমিক্যাল অ্যানালাইসিস করেছি। কম্পোজিশন ভিটামিন সি ছাড়া এগুলো মেজর কোনো ডিটেকশন হয় না। দ্বিতীয় কথা, আপনি যখন ডিহাইড্রেট করে রাখবেন, এটা আপনি এই কাঁচা পেঁয়াজ, মরিচ, রসুন বাসায় রাখা তো সমস্যা, যেমন আপনারা যে ফ্ল্যাট বাসাতে থাকেন, এখানে কিন্তু র কন্ডিশন স্টোর করার সুযোগ নেই। প্রসেস জিনিসটা আপনি কৌটায় রাখলেন, আপনি জাস্ট তরকারি পাক করার সময় 1 চামচ দিয়ে দিলেন, তাহলে আপনার ওই ছিলা, কাটা, ধোয়া, স্লাইসিং কোনো সুযোগ না। এবং আপনার রেডি টু ইউজ। সবচেয়ে মজা হচ্ছে রেডি টু ইউজ, যে আজকে যে মা বোনরা সবাই ব্যস্ত, কর্মমুখী, সবাই হাজবেন্ড ওয়াইফ যারা চাকরি করে, তাদের তো সময় নেই বাচ্চার পিছনে সময় দেওয়া, এই জিনিসগুলো থেকে আপনি বের হয়ে আসবেন। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে কর্মসংস্থানের যে বিষয়টা, দেশের তো এগুলো নাই। আর ওয়ার্ল্ডের বিভিন্ন তথ্যের দিকে তাকালে আপনি অ্যাস্টনিশ হবেন, যেগুলো দেশে জাপান, আমেরিকা, কানাডার মতো দেশে, যেখানে কোনো জায়গায় এত অল্প জায়গায় এত বেশি লোক থাকে না, তারা 70-80% জিনিস প্রসেস করে, ভেরাস আমরা বিলো 1%। প্রসেস নাই, প্রিজারভেটিভ কোনোটা আছে, এবং প্রিজারভেটিভ নিয়ে আতঙ্ক হওয়ার কিছু নাই, কারণ প্রিজারভেটিভ ইন্টারন্যাশনালি রিপোর্ট নাই, একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশন মধ্যে আপনি নির্দিষ্ট পর্যন্ত দিবে, কিন্তু তার বাইরে চলে গেলে তখন এটা হার্মফুল ফর ইউ। বাট এটা এতদিন করছে না কেন? সেটা হচ্ছে যে আমার জেনারেল কোয়ারি করতেছে, অনেক কোম্পানি আছে করতেছে না। ডিমেট আপনাকে বলি, যেমন বসুন্ধরা গ্রুপ অনেকবার যোগাযোগ করেছে, এসিআই যোগাযোগ করেছে, প্রাণ যোগাযোগ করেছে। তাদেরকে যখন বলা হয় আমি তো গভর্নমেন্ট এমপ্লয়ি, গভর্নমেন্ট সার্ভিস, গভর্নমেন্ট আমাকে পে করে, আমি গভর্নমেন্টের ক্রেডিটটা আপনি নেবেন না কেন? আমার সাথে আপনি এমইউ করেন, এমইউ করে আমার প্রযুক্তিটা আপনি দেখেন আপনার লেভেলে, যে আপনি মশলাগুলোর সঙ্গে প্রযুক্তি পেয়েছেন, তারা এটা তারা আপনার পার্সোনালি কন্ট্যাক্ট করে আপনার কাছে মেসেজ নেবে, কিন্তু তারা আপনাকে শিখিয়ে দিবে। এখানে গ্যাপটা, ওই জন্য আমরা স্মল স্কেল এন্টারপ্রেনার যারা, তাদেরকে আমরা ট্রেনিং দিচ্ছি, হাতে কলমে শেখাচ্ছি।